তো দেখুন এখানে আমি সব রেডি করে রেখেছি কি কি প্রোডাক্টস যাবে কি পরে যাব, কারণ আজকে ফাইনালি আমার দাদার ম্যারেজের দিন। তো এখানে আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। আসার পরে এই শাড়ি দিয়েছে, ইয়েলো কালারের শাড়ি, সবাই যে জলপুরতে যাবে তার জন্য, যাদের না ছিল তারপরে পরা শাড়ি দিয়েছে। তো এখান থেকে সব রেডি হয়ে চলে গেছি। দিন অবশ্যই, কিন্তু গরম কিছু মানছিলাম না। এখানে পুরা মস্তি করে নাচানাচি করে পুরো চলে এসেছিলাম নদীতে জল বুড়োনোর জন্য। তো এখানে ছাওয়ায় দাঁড়িয়ে গেছি, আর এখানে বৌদিরা যেহেতু করে, আমি বোন, আমি ওখানে কি করব, আমি ওখানে যাইনি। তো এখানে বৌদিরা, মারা সবাই, এখানে দিদিমা সবাই এখানে করছিল, আমি এখানে বসেছিলাম। দেখুন একটু নাচানাচি করে ফেসিয়াল করা শুরু করে দিয়েছে রাত্রের জন্য। আর এখান থেকে একটা দুঃখর কথা, আমার একটা 50 টাকা হারিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে চেন খুলে, তাই আমি খুঁজছিলাম, আর ফেস ওয়াশটাও আনিনি, যার জন্য খুঁজছিলাম। তো এখানে যেটা কি বৃদ্ধি করে, এখানে জেঠু করছিল, আর এখানে আমি মানে মা হেল্প করে দিচ্ছিল, আর এখানেও ক্লিক নিয়েছি। আর এখান থেকে দাদাকে যেই জল বুড়িয়ে এনেছে ওখান থেকে হলদি জল স্নান করানো সব কিছুই করবে। তো প্রথমে তো বড় জেঠু আশীর্বাদ করেছে, বড় জেঠু আশীর্বাদ করার পরে জেঠিমা জেঠু সবাই আশীর্বাদ করেছে, হলদি লাগিয়েছে। তো লাস্টে আমি ওখান থেকে তারপরে চলে এসেছি। আসার পরে এখানে বৌদি পুরো গায়ে লাগিয়ে দিচ্ছে, আর এখানে দেখুন যেহেতু গায়ে হাত দিচ্ছে, আর এর কীরকম লাগছিল, আমি ওখান থেকে সেজন্য চলে এসেছিলাম। আর এখানে এটা ক্লিপ মুনু নিয়েছে। তো ফাইনালি এখানে এসে আমরা রেডি হয়ে দাদাকে এসে আমি রেডি করে দিয়েছি, রেডি করে দিয়ে ওকে বেই করে দিয়েছে, কারণ ছেলে প্রথমে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে পিছনে আসবে না, ও বেরিয়ে গেছে। আর এখানে যে মেলা লাগেনি, এখানে আমরা সব যাচ্ছি বরযাত্রী, আমরা এত লোক বরযাত্রী যাচ্ছি। তো আজকে তো ফাটিয়ে দেবো, নাচানাচি করে পুরো ফুল এনজয় করা হবে। দাদার ম্যারেজ আছে যেহেতু, বহুতই ভালো লাগছিল। আর এখানে আমরা একটা গাড়িতে বসে গেছিলাম, জিজুর গাড়িতে, আর এখানে দেখুন মজা লাগছিল। পরে নাচানাচি করে আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পরে সবাই খেতে চলে গেছে, যারা যারা বসার কথা এখানে বসে গেছি। প্রথমে তো ছেলে এখানে বসাবে, ছেলের যা কাজ থাকে সেগুলো করাবে। এখানে যে বাবা মানে মেয়ের বাবা যেগুলো করে সেগুলো করাচ্ছে। এখানে অনেক সময় বসে যাওয়ার পরে যেহেতু টাইম অনেক হয়ে গেছিলো, 11:30 হয়ে গেছিলো, তো আমরা ওখান থেকে বললাম আমরা খেয়ে আসি, তারপরে আমরা বসে থাকবো। কারণ আমরা যেহেতু আমি বোন, তো বোন আর ভগ্নিপতি লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো এখানে আমি খাওয়ার জন্য চলে গেছিলাম, দেখছিলাম এখনও গ্রামের লোক খাচ্ছে। তো ওখান থেকে অনেক সময় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি। তারপরে এগুলো হচ্ছিল, কারণ খাওয়া দাওয়ার পরও এগুলো হচ্ছিল, কারণ এখনও কিছু শেষ হয়েছিল না। তো এখানে বৌদিকে নিয়ে এসছে, তারপরে যেগুলো থাকে যে উলু দেওয়া বা যেগুলো রসম থাকে সেগুলো স্টার্ট হয়েছে, যে 7বার ফুল আর পান পাতা দেবে, তারপরে মালা বদল হবে, তারপরে যেগুলো থাকে রসম সবগুলো করবে। এখানে লোক আমাদেরই লোক সবাই ছিল, এটা ছিল বড় বৌদির বাপের বাড়ির লোক, আর এদের এই পাশে আমার এই পাশে আমরা ছিলাম, মুনু আমি বুন্ডি, আমরা এখানে ছিলাম। তো এখানে ধরে নিয়ে যাচ্ছিলাম, তো বললাম কোলে নেবো না, মুনুকে বললাম তুমি কোলে নিয়ে যাও, মুনু কোলে উঠিয়ে নিয়ে গেল। তো এখান থেকে যে তারপরে বিয়ের যে শুরু হয় সবগুলো শুরু হলে দেখুন ফাইনালি বৌদি আমাদের হয়ে গেল। এখান থেকে বৌদিকে নিয়ে গেছে ঘরে, খাওয়াবে সাজাবে। তো এখান থেকে দেখুন দাদা এসে দেখছিল কতদূর কি হয়েছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করা হয়েছে, এখানে খাওয়ানোও হয়েছিল, আমিও দাদার সাথে কিছু খেয়েছিলাম, কারণ ওখানে যখন খেয়েছিলাম খেতে পারিনি। দেখুন এখানে মুনুরও কষ্ট হয়ে গেছে, এখানে শুয়ে পড়েছে। দেখুন যার বিয়ে হচ্ছে আর সে দেখুন কি করছে, সে এত কথা বলছিল, আমি বলছিলাম চুপ কর, মজা এসে গেছে। আর এখানে দেখুন লাস্ট যে রসম থাকে, বৌদিকে বেই করে নিয়ে আসা লাগবে, বাইরে বসাবে, বাইরে বসানোর পর আবার
সবাই আশীর্বাদ করবে, আশীর্বাদ করার পরে গাড়িতে উঠাবে। গাড়িতে উঠানোর পর তারপরে আমরা ঘরে আসবো। তো ফাইনালি সব উঠিয়েছি, তারপরে আমি এখান থেকে সব খুলে নিয়েছিলাম। তো বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছানোর পর জেঠু জেঠিমা সবাই আশীর্বাদ করেছে। এখানে আমি গেট আটকাইয়েছিলাম, কারণ টাকা না দিলে তো ছাড়া হবে না। তো তারপরে ফাইনাল ডিল হলো, তারপরে ছাড়লাম। আজকের জন্য একটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আগে আরও ব্লগ আসবে। থ্যাংক ইউ সো মাচ।